নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা বাজে। তো এই যে আমাদের গরু বের করছে, ঘাস খাই বন্ধে, ঘাস খায় বের করলে রে, তাই না? আর আমরা সবাই যাবো আজকে আমাদের ওই যে পাট ক্ষেতের ওই জায়গায় পাট কাটতে। আরেক ক্ষেত তো কাটার বাকি রয়েছে, ওইটা কাটন লাগবো, তার জন্য যে সবাই যাইতাছি, আপনারা দেখতে থাকেন। গরুর ঘরে মা আছে। গরু ঘর থেকে বেরোইছে, ওটা খালি আমলে বানছে। বানবা কোনে তো আমরা যাইতাছি, গরু ওই খেতে বেঁধে দিব। এই যে দাও, ভালোই গাছ আছে। এই যে খেতে এসে পড়ছি গরু বেঁধে। এই যে কাজ চলতেছে। আজকে গরমটা বেশি, রোদ নাই কিন্তু অনেক গরম। আর রোদ থাকলে তাহলে বুঝেন কি হইব। যে কাজ কাম করতেছে, তো দেখতে থাকেন। এই যে পাশে কাজ কাম হইতেছে, যে রোদের অবস্থা, রোদ নেই সরি, খালি গরমে খালি মনে করেন ঘাম বেয়ে গরু বাঁধছে। আর অনেক দিচ্ছি গরু বেঁধে। ও ওই যে আমাদের বাড়ি। মা আর অনু খালি কাঠ বানছে, আর আমি খালি ইপর বানছি, আটি বান বানছি। পিঁপড়ে বুঝে এই যে আটি বানছি, উনি বানছে কটা, এটি মানে যেটি কাটাও বানছে, খালি আটি বান বানছি। আজকে বাতাস থাকে না কেমন? ও বাতাস হয়েছে, মুদ্রা যাবেনছে না? এটা কাটলেই শেষ হয়ে যাবো। কইছে আজকে অর্ধেক কাটুম, আবার পরে অর্ধেক কাটুম। এক সময় এতলি জাগ দিবার গেলে ভেজাল হয়ে যায়, অনেক পাট হয়ে যায়, তো ঝামেলা হয়। কম তো আর না, অনেক। তোমরা কাজ কাম করতে থাকি, সাথে থাকেন। ই নরম হয়ে গেছে, তাই না? নরম হয়েছে দেখে কাট পারছে না। খালি শুনলে তো আপনাকে দেখাইতে যে অনেক পাট জমে গেছে, এটি আবার বানতে হবে। দেখেন গাম দেখছেন, আবার উঠে গেছে রোদ ওখানে। এই যেভাবে আটি বান্ধার লাগে পাটের, দুইজন কাটলে একজন মানুষ লাগে আটি বানতে, কারণ আটি বানতে সময় লাগে। যেহেতু এক আটি গুছিয়ে বান্ধা হইব, হেতুরে আর দুই আটি কারণ ভাই
তার জন্য কইছি তোমরা খালি কাটো আর আমি খালি আটি বান্ধি। আর সমস্যা হইতো না, সমস্যা হইলো কেদার নিকে। কেদা যদি কম থাকে, খালি কি কেদায় নাকি, বিষ পিঁপড়া আছে, ডে আছে, কালা পিঁপড়া আছে, একটাই কামড়ায় একটাই তুরতুরায়, এরকম একটা অবস্থা। আমরা কাজ কাম করতে থাকি। এই পাটটি কামলা নিয়ে কাটা সম্ভব না, কি আরে তা আপনাদের কই। তো এই পাটটি কামলা দিয়ে কাটতে গেলে এই পাটের কামড়ার দাম বেশি, 1000 টাকা করে নিব। মনে করেন যে 2 জন কামলা নিব, নাকবো এই ক্ষেত কাটতে, ওই ক্ষেত কাটতে নাকতো 2 জন কামলা, আমরা তো 3 জনে করছি। আর কামড়াও কাম তো আর বুঝে নিত, আমার কোনো কাল তো রইব না, কামড়াও কাম কামড়া ওরকমই করবো। তো 2টা 4টা কামলা গেল, 4 দিয়ে আবার মনে করেন যে পাটটি কালাইতে ওই পাটটি ওনে 2টা নাকতো, আর এই 2টা না নাকলো, আচ্ছা 2টা দিলাম, ওনে 4 আর এই জেনে এটা একদিন কালাইতো বা মার সাথে থাকতে হলে পাটটি ধুইতো, আর ওটা একদিন 2টা, 6টা কামলা। তো না হইলো একদিনে 1000 টাকা করে লাগবো। তে যদি 6টা কামলা নয় তাহলে 6000 টাকা, 6000 টাকা তো পাটি বিক্রি করতে পারবো না। পাট বিক্রি করতে পারবো হইলো কত, 2 মণ 3 মণ পাটের দাম হইলো আপনার 3 তিরিক্ষে 9000 টাকা। 9000 টাকার হয়তো পাট বিক্রি করতে পারলাম, তাও শিওর না, আগে বেছে নই, মানে এটা ধারণা আর কি। 9000 টাকা পাট বিক্রি করে 10,000 টাকা দিলাম, 10,000 টাকায় যদি 6000 টাকা কামড়াই দিয়া লাগে, তাহলে থাকে লই গত 3000 টাকা। আর 3000 টাকা যদি আমাকে পারিশ্রমিক আছে, আমরা কাট পানছি মনে করেন যে পারিশ্রমিক দিয়া, তো যাই থাকে না থাকে ওরা সব আমাকে লস হইলেও আমাকে লাভ হইলেও আমাকে, এই হইলো ব্যাপার। আমরা কাজ কাম করতে থাকি, অনেক সময় দেখাইলাম। এই যে আমরা মোটামুটি অর্ধেক জায়গা হয় না এখন, তো হয়তো বা আর আধা ঘন্টা 1 ঘন্টা কাটলে অর্ধেক জায়গা হইব। তো আমি যদি একা থাকতাম তাহলে আমার এক ক্ষেত 2 দিন করে নাকতো। তো ওই যে এইটুকু জায়গা কাটছি, এটা সারাদিন বইরা কারণ নাকতো এটুকু জায়গা। তো মার অন্য থাকাতে আমার জন্য সুবিধা হয়েছে। তো সবাই মিলে করি কাজ, হারি নিহি নাহি লাভ না। এই যে কাজ কাম মোটামুটি শেষ হয়ে যাবে বলতে ব্যাখ্যা না করুম না, এতটুকু জায়গা থাকবো, যে এটুকু জায়গা আর কি করবো, কারণ সম্ভব না। তো আর জলের মধ্যে তো হ্যান্ড গ্যাপগুলো হোক নাই আসাল, তার নিয়ে কোনো সমস্যা চাল না। আজকে আবার সমস্যা বহুত, জল হাত পাও হয়ে গেছে গা। এই দেখেন সাদা সাদা। তো পাট কাটা হলে জাগ দিয়া বেয়েছে, তোমাকে স্বর্ণের জিনিস কিনে দেবো 2 জনে, যে কয়টি আর পাই। হয়তো বা 9,000 টাকা পাবো, 10,000 টাকা পেলে 2 জনের 5,000 করে 2 রত্তি দিয়ে বা 3 রত্তি দিয়ে কিছু বানিয়ে দিব। যাই হোক 10,000 টাকা বললে মিলে নাকের ফুলি বানিয়ে দিব। আমরা কাজ কাম করতে থাকি। তো আর মোটামুটি
আধা ঘন্টা কইরা বা আধা ঘন্টা 1 ঘন্টা কইরা চলে যাব। অনু আগে জানো মারে কি কইছি, আমরা তো কাম করছি চকে, পাট কাট পাড়াইছি, খেত মুছি দিবার গেছি, তারপরে আবার মানে ভয় সরিবার গেছি না। আগে কইছি ওই যখন যদি আমার বিয়া করাইতে তাহলে এই যে তোমার রান্ধন রাখতো না, তোমার রান্ধা এই যে ওখানে যাইবে বেতে এত কাম করে জেনে রানবা খাম রান্ধা হইব, তারপরে সে চান টান করে তারপর খেয়ারম, তার আগে খেয়ারম না। আর এখন যদি আমার বিয়া করাইতে তাহলে রান্ধার চিন্তা তো করার লাগতো না, নয় যে কাম করতাম যে না খেয়ারতাম না। ওখানে আবার কি করানো জানো, আমার তোমারে করানো বুঝ কদিন মারে কইছি আমার যদি দাদা বিয়া করাইতে তাহলে এই যে তোমরা দুজন কাম, আমরা 3 জন কাম করতাম, বেতে একজন রান্ধা দিত। ওখানে যাই না আবার রানবা, তারপরে সে চান করুম, তারপরে সে খামো। দেখো তোমার কখন মায়াতে হয় নাকি আমার প্রতি। অন্তত তুমি আমার মনে হয় চকে কামি করো। তোমার মনে হয় কথা কইতে পিছু পড়ে গেছি গিয়া বাকি বেঁধে নই। আমরা বাড়িতে এসে পড়ছি, অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক রয়েছে, কালকে কাজ করব। তো বাড়িতে এসে আর বৃষ্টি নামছে, আর ওই যে বাবা বারিন্দায় বসে রয়েছে। তো এই যে আমাকে গরু আবার চকে আসছিল, এখন আবার এইদিকে নিয়ে আসলো গাছ খেবেন। তো এনে কি বেন্দা দিবেন নাকি পেট বসছে, ঠাটা পড়ছে, যে ঠাটা পড়ছে আমার মাথা একবারে ঝিম ধরে গেছে হালকা টাস। চেরত করে আমরা বই রয়েছি না, চেরত অনুভব করছে, খালি আগুনের মতো খালি হইলো ঠাস করে না বুঝলো মাথা। ও না আমি আসলাম দেখে তখন আবার খেয়েছে আসলাম আবার মুখে আবার এসে পড়ছি না, তারপরে ডাক পড়ছি। বড় মাগনে এত জল হইছে। হ্যাঁ কি কইলা তুমি? গরু খালি উঠে গরু খাওয়া দাওয়া হয়েছে, বেড়তে যায় আর কি, গুড়া টোড়া ধুয়ে দেবো, গুড়াল তোল তো বাড়িতে যাই। আমাকে পাট কাটা হালকা রয়েছে, 2 ঘন্টার মতো কাটলে হইব, এই পরিমাণ রয়েছে। এই যে পাট খালি আটি বানছি, এই দেখেন এই যে আটের অবস্থা, এনে কিন্তু ফার খাইয়া খালি ফার হয়েছে। সবার হাতে আজকে মোজা পড়ার কথা মন নাই কে, তাই না? আজকে কি শাপলা রান্না করবা? তো ওই যে হ্যান্ড ক্যামেরা হাসলাম, শাপলা নিয়েছিলাম, এই শাপলা ভিজে থইছিল না মা, আবার শাপলা রান্না করা হইব। শাপলা খাইলাম না, আর শাপলা স্বাদও নাকি ফিরে ভালোই নাকি শাপলা, মাছ দিয়ে রান্না ভালো লাগে। আজকে একটু এই খেতাম পিঠা পুটে, পিঠা না কালকে খেলে চিতই পিঠা খাইছি, তেলের বড়া, তেলের বড়া না তেলের পিঠা, ওই কি তেলের বড়া। আরে কুস্তাদ তেলের পিঠা আলাদা, ওই তেলের পিঠা খাস নাই, খাস নাই ওই জানকে খালি নুরালি করতে তেলের পিঠে কি দেওয়া নেবো তেলের পিঠে কি বাজবো জলে না, পিঠা না।
তো এই যে ভাত রান্না হয়ে গেছে, যে মাছ ভাজবো আজকে, গুড়া মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করবো। তো মাছগুলো প্রথমে ভেজে নিই। ওই মাছ না, ওই যে নিয়েছিলাম, হ্যাঁ ওই মাছই শ্বশুর বাড়ি থেকে নিয়েছি মাছ। ওই হলো আমার কইছিল বিমে, তো কইছিলাম আগের দিন যে বিম তুমি আমার কাছে মাছ বেচবা, বিম আবার টাকা নেই নাই, কহে দাদা আপনি মাছ দিম, টাকা নিয়ে যায়। তারপরে অর্ধেক আমারে দিছে আর অর্ধেক বিমি রাখছে। ওই জায়গায় মাছ থাকবে, মাছগুলা দিয়ে দেই। এই যে মাছ ভাজায় পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা এই যে নামিয়ে নিব। আপনি কি খেলাম আপনি? বেগুন ভাজি দেবা। এটা আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিছি। তো আমি তেল গরম হয়েছে, সোমবার দিই। এখন সরিষা তো নিচ্ছি, শাপলা দিয়ে দিব। ভুল হয়ে যাবে, তো লবণ দিয়ে দিই। হলুদের গুঁড়া দিলাম, তো এই যে আমার শাপলা হয়ে গেছে প্রায়, মাছগুলা দিয়ে দিব। আমার এই যে রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিব শাপলার চচ্চড়ি। তো ওই যে চকে থেকে আইসে নিয়ে গরুরে কুড়া জল খাওয়াইছি, কুড়া জল খাওয়াইয়া গরুর ঘরটা পরিষ্কার করে দিছি, নোংরা হয়ে গেছিল। এই যে দেখেন সবটিতেই জল রাখা হয়েছে, খাওয়ান দিছি। আম্বু আম্বু কাজলি সুন্দরী, ওই তো হলো কাজলি আর ওই তো হলো সুন্দরী। রে উপরে ফ্যান আছে, ফ্যান রাত দিন 24 ঘন্টায় আছে, শীত করলেও আছে, গরম না করলেও আছে, কিন্তু এই গরুর শরীরে গরম বেশি। কাকা কেমন আছো? কেমন আছো? কেমন আছো? এখন তার একটা আদর করে দেবো না, আদর করে নেবো দুইটারই, তাহলে আমরা রাগ করবো না। এই পাশে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, সবার জন্য ভাত বাড়া হয়েছে। তো এই যে আমার রান্না বান্না হয়েছে, এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, শাপলা রান্না করছি আর আলু সিদ্ধ, সাথে কচু আছে, দুটো মিশিয়ে সিদ্ধ ভাত আজকে। আমরা খাওয়া দাওয়া করতে থাকি। বৃষ্টি বৃষ্টি নেই, সিদ্ধ দিয়ে সেই স্বাদ লাগে।
কাম কইরা হনি সিদ্ধটা হয়েছে স্বাদ হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে ভিডিও বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমাদের কাজ কাম তো খাওয়া দাওয়া আজকে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ